গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও আছি মোটামুটি। কয়েকদিন ধরে যা ঠান্ডা পড়েছে, আমার বেশ ঠান্ডা লেগে গেছে, সেই কারণে আর কয়েকদিন ধরে ভিডিও করছি না, সেভাবে ভিডিও তোমার সাথে শেয়ার করতে পারছি না। যাই হোক, দিনটা ছিল শনিবার, সকালটা শুরু হয়েছিল কাজকর্ম দিয়েই, কিন্তু সেটা শেয়ার করতে পারিনি। তাই সকালটা শুরু করলাম তোমাদের সাথে 1 কাপ চা আর 2টো মেরি বিস্কুট নিয়ে। চা খেয়ে চলে আসলাম ডোরার ভাত বসাতে। ডোরা যেহেতু 12টার মধ্যে খাই, সেই কারণে ওর ভাত ঠান্ডা হওয়ার একটা ব্যাপার থাকে, সেই কারণে সবার আগে কিন্তু আমরা ডোরার ভাতটা বসাই। তাই তো তাড়াতাড়ি করে ডোরার ভাতটাকে বসিয়ে দিয়ে এদিকে ওয়াশিং মেশিনের কাছে চলে এসেছি। ঠান্ডা লেগেছে, সেই কারণে হাতে কাছাকাছি করবো না, হাতে কাছাকাছি করলে কিন্তু আরও বেশি ঠান্ডা লেগে যায়, বেশ অনেকখানি জল ঘাটতে হয় আর সময়টা ধরে। সেই কারণে ভাবলাম না, জামা কাপড়গুলো ওয়াশিং মেশিনে দিয়ে দিই। ওয়াশিং মেশিনে দিয়ে চলে এসেছি ওপরের ঘরে, ঘর বাড়িগুলো একটু মোছামুছি করতে। মা সকালবেলা ঘরগুলো সব ঝাড় দিয়ে দিয়েছে, আমি বললাম ঠিক আছে তাহলে আমিই মুছে ফেলি। কয়েকদিন ধরে আমার কমেন্ট বক্সে একটাই কমেন্ট আসছিল যে ডেইলি ব্লগ দাও। তাদের রিকোয়েস্ট রাখতে কিন্তু এই ডেইলি ব্লগটা করা। আমাদের ঘরে প্রতিদিনে হাউস ওয়াইফদের ওই একই কাজ, সেই একই রকম জীবনযাপন না। আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে না সেরকম কেনাকাটির আমরা তোমাদের সাথে আমরা করি না, সেগুলো দেখাতে পারি। যখন যেমনটা করি তেমনটাই শেয়ার করি। কিন্তু কিছু মানুষ আছে ওইসব দেখতে বেশি ভালোবাসে, বা কিছু মানুষ আছে না নর্মালি জীবনযাপন পছন্দ করে। যাই হোক, আজ কিন্তু ঘরটার মুছে আমি চলে এসেছি রান্নাঘরে, কিন্তু আমি না, রান্না করছে মা। কারণ কি, স্পেশালি আজকে আমাদের বাড়িতে হচ্ছে ধোকার ডালনা। আর ধোকার ডালনাটা কিন্তু যখনই হয় তখন কিন্তু মাই করে, সেই কারণে আমি আর বেশি নাক গলাই না। সকাল সকাল হেডেকটা ছিল না, একদিকে বেশ ভালোই লাগলো। হাতের সামনে কিন্তু খাবার চলে আসলো, রুটি দিয়ে ধোকার তরকারি খেয়ে রেডি হয়ে চলে আসলাম রেশন দোকানে। একটা নতুন নিয়ম বের হয়েছে, রেশন দোকানে যদি এরকম করে স্ক্যান না করি ওই আঙুলের ছাপ দিয়ে, তাহলে রেশন কার্ডটা নাকি ক্যান্সেল হয়ে যাবে। সেই কারণে চলে আসলাম। এসেই দেখি এখানে ডুমুর, আর এরকম ডুমুর দেখে গাছ ভর্তি। শাশুড়ি মা নিজেকে সামলাতে পারেনি, সেই চুরি করতে বসে পড়েছে। এদিকে ডুমুর নিয়ে আমরা বাড়ি এসেছি। এত দেরি হয়ে গেছে, তাই জন্য ভাবলাম না আর কিছু করবো না, ধোকার তরকারি তো রয়েছেই, আর সাথে একটু মুসুর ডাল আর আলু একসাথে সেদ্ধ করে দেবো। আর মুসুর ডাল দিয়ে আলু সেদ্ধ দিয়ে গরম গরম ভাত কিন্তু খেতে যেমনই হোক ভালোই লাগে, কিন্তু মানে ওটার মতো অমৃত টেস্ট হয়তো আমরা বাঙালিরা কিছুতে পাই না। আর আমার ছেলে তো প্রচণ্ড ভালোবাসে, সেই কারণে নুন, একটু কাঁচা লঙ্কা, কাঁচা সর্ষের তেল দিয়ে এটাকে আমি সেদ্ধ বসিয়ে দিচ্ছি। আর যেহেতু আর কিছু রান্না করবো না, তাই গ্যাসটা একবারে মুছিয়ে নিলাম। পরিষ্কার করে কাজ করতে আমি বরাবরই ভালোবাসি। তোমরা যারা রেগুলার আমার আগের ব্লগ দেখতে, তারা এই ব্যাপারটা নিশ্চয়ই জানো। এদিকে আমি স্নান টান করে একদম ফ্রেশ হয়ে ধোয়া জামা কাপড় পরে চলে আসলাম মায়ের ভোগ দিতে। আজ কিন্তু অমাবস্যা, আর কর্তামশাই উপোসও করেছে, আর প্রত্যেক অমাবস্যাতে মোটামুটি আমাদের পুজো দেওয়া হয়। আর এসছি যখন ধোয়া জামা কাপড় পরেছি, যখন ভাবলাম না মায়ের কাছে একটু ধূপকাঠি মোমবাতি জ্বালিয়েই যাই। আর আজ যেহেতু টিউশন ছিল না, সেই কারণে আজকে দুপুরবেলা খেয়ে একটু ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠেই পুচকিটা এসে বলেছে, মা আজকে আমার সাংস্কৃতিক অনুষ্ঠানে নাম দিয়েছি গোপী সাজবে, তুমি আমাকে সাজিয়ে দেবে? আমি বললাম কেন সাজিয়ে দেবো, নিশ্চয়ই সাজিয়ে দেবো। আর এটা কিন্তু আমার দেওরের মেয়ে, দেখতে পাচ্ছ আমার হাইটেরই কিন্তু, আর বেশ মিষ্টি না? কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানিও ওকে আমি কেমন সাজিয়েছি। প্রফেশনালি মেকআপ আর্টিস্ট নই, কিন্তু এই আর কি চেষ্টা করি। সে সাজতে এসছে, আমি সাজিয়ে দেবো না তা কী করে হয়। ওকে সাজিয়ে দেওয়ার পর আমি নিজেই রেডি হয়ে চলে আসলাম ওদের পারফরমেন্স দেখতে। প্রত্যেকটা বাচ্চা এত সুন্দর করে ডান্স করেছে, এত সুন্দর করে প্রেজেন্ট করেছে, দারুণ লেগেছে। আজকে সাংস্কৃতিক অনুষ্ঠানটা দেখতে দেখতে ভিডিওটা শেষ করলাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানি। প্রত্যেকটা সাংস্কৃতিক অনুষ্ঠানে কিছু কিছু ক্লিপ আমি কিন্তু শর্টসের মাধ্যমে ছেড়েছি, তোমরা অবশ্যই চ্যানেলে গিয়ে শর্টসটা খুললেই তোমরা প্রত্যেকটা পারফরমেন্স কিন্তু দেখতে পাবে। তো চলো আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে